আচ্ছা, এখন দেখবো হচ্ছে বাবল সর্ট। তো সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে সাজানো, আর একটা সাজানোর পদ্ধতি, এটার নাম হচ্ছে বাবল সর্ট। ওকে, তো বাবল সর্ট আসলে কি হবে, যে বাবল সর্ট হচ্ছে আমাদের একটা অ্যারে থাকবে, যে অ্যারের ভিতর আমাদের অনেকগুলা মান দেওয়া থাকবে, যে মানগুলা কি হবে, যে উল্টাপাল্টা আকারে দেওয়া থাকবে, যে 3 2 3 2 0 5 4। তো বাবল সর্ট হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করব, এটাকে সর্ট করব, সর্ট করে ফাইনালি এমন অ্যারে আসবে যেখানে এটা সাজানো আকারে থাকবে। তাহলে এটা আসবে প্রথমে কত, 0, এরপরে আসবে 2, এরপরে আসবে 3, এরপরে আসবে 4, এরপরে আসবে 5। তো মূলত সর্টিংয়ে, বাট এটা যেভাবে আমরা করব সেটা হচ্ছে বাবল সর্টের মাধ্যমে আমরা এই জিনিসটা করব। আচ্ছা, এখন এটা কিভাবে করব, এটা করার যে সবচেয়ে ভালো এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে, আমরা প্রথমে একটা অ্যারে নিব, একটা প্রথমে ইউজার থেকে বলবো যে কত সাইজের অ্যারে। তো সেই অ্যারেটা ইনপুট নেওয়ার পরে সাপোজ এটা হচ্ছে 5 সাইজের লেন্থের অ্যারে, তাহলে এরপর কী করবো, যে একটা অ্যারে ডিক্লেয়ার করবো, যে অ্যারেটার সাইজ হবে কত, n, অর্থাৎ 5 আর কি। প্রত্যেকটি স্ক্যানএফ নিব, স্ক্যানএফ নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কী করবো, মান ইনপুট নেব। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই হচ্ছে অ্যারে অফ i-তম ইন্ডেক্সে এবং অ্যারে অফ i+1তম ইন্ডেক্স, এই দুইটা ইন্ডেক্সের মধ্যে দেখব, সেটা হচ্ছে কি দেখব, যে অ্যারে অফ i-তম ইন্ডেক্স, মানে এটা কীভাবে আমরা মেনলি চেঞ্জ করব, সেটা হচ্ছে অ্যারে অফ i-তম ইন্ডেক্স যদি অ্যারে অফ i+1তম ইন্ডেক্স থেকে বড় হয়, অর্থাৎ i-তম ইন্ডেক্স মানে কি, মানে 0 থেকে, i এর মান তো 0 থেকে শুরু করব, তাহলে i ইনিশিয়ালি হবে 0 থেকে, তাহলে 0 থেকে, তাহলে অ্যারে অফ 0তম ইন্ডেক্স হচ্ছে 3, তাহলে 3 কি 2 থেকে 3 হচ্ছে কি, i এর মান 0+1 মানে 1, এটা হচ্ছে 0 1 2 3 4। তাহলে 0তম ইন্ডেক্সে যে ভ্যালু, সেটা যদি 0+1তম ইন্ডেক্সের থেকে বড় হয়, বড় হলে কি হবে, আরেকটা আমরা ডিক্লেয়ার করবো ইন্টিজার টাইপের, যেটা নাম হবে ট্যাম্প। সেই ট্যাম্প হচ্ছে একটা ফাঁকা একটা ইন্টিজার টাইপের, যেটার মধ্যে ফাঁকা কোনো ভ্যালু নেই। তখন কি করব, সেই 3কে আমরা এই ট্যাম্পের ভিতর রাখবো। তাহলে এই 3কে আমরা কি করব, 3কে আমরা রাখবো হচ্ছে ট্যাম্পের ভিতর। তাহলে 3 যখন ট্যাম্পের ভিতর চলে গেছে, তখন কি হয়েছে, যে 3 গেছে ট্যাম্পের ভিতর, তখন 0তম ইন্ডেক্স ফাঁকা হয়ে গেছে। যখন ফাঁকা হয়ে গেছে, তখন আমরা কি করব, যে এই যে 2 আছে, মানে অ্যারে অফ i+1তম ইন্ডেক্সকে আমরা কি করব, যে আমরা এটাকে 0তম ইন্ডেক্সে নিব। নেওয়ার পরে কি হবে, তখন i+1তম ইন্ডেক্স ফাঁকা, সে i-তম ইন্ডেক্স 1+i-তম অ্যারে অফ i+1তম ইন্ডেক্স আমরা কী করব, সেই ট্যাম্প থেকে ভ্যালুটা নিয়ে আমরা আবার এখানে রেখে দিলাম। তার মানে এটা কি আমরা কি করলাম, সোয়াইপ করলাম, অর্থাৎ এই যে ছোট সংখ্যাটা সামনে চলে আসলো, বড় সংখ্যাটা পিছনে চলে গেল। তো এইটাই এখানে কিভাবে করব, প্রথমে তো এই লাইনটা চেক করব, এটা ঠিক আছে। এটার পর আমরা কি করব, যে ইফ, এখান থেকে লিখি, যে ইফ কি, এটা হবে ইফ অ্যারে অফ i+1 যদি i থেকে বড় হয়, তখন কি করব, তখন হচ্ছে আমি কি করব, যে এই যে ভ্যালুটা কি করছিলাম, যে ট্যাম্পের ভিতরে রাখছি, তাহলে অ্যারে অফ i-তম ইন্ডেক্সের যে ভ্যালু, অর্থাৎ এই প্রথম ভ্যালুটা আমি রাখবো কিসের ভিতর, ট্যাম্পের ভিতর। তাহলে এটা থাকবে হচ্ছে ট্যাম্প, তাহলে ট্যাম্প ইজ ইকুয়াল টু অ্যারে অফ i-তম ইন্ডেক্স। তাহলে এখানে প্রথমে 3 ছিল, 3 চলে গেল ট্যাম্পের ভিতর। তাহলে এখানে আগের মতো করে যদি একটু লিখি, তো আসলে চেঞ্জ করে দিছি। ওকে, তাহলে প্রথমে এখানে ছিল 3 আর এখানে ছিল 2, তাহলে 3 হচ্ছে 2 থেকে বড়। ওকে, ইফ তাহলে এটা ট্রু হয়েছে, তারপর এখানে এই লাইনে আসবে, তখন অ্যারে অফ i এর যে ভ্যালুটা সেটা যাবে ট্যাম্পের উপর, ট্যাম্প তখন খালি, তাহলে i এ কত আছে 3, সেই 3টা আমরা কি করব, ট্যাম্পে বসাই দিলাম। তাহলে এই লাইনের কাজ শেষ। তখন এইটা মানে অ্যারে অফ i-তম ইন্ডেক্স খালি, তো পরের লাইন কি হবে, যে পরের লাইন হবে হচ্ছে অ্যারে অফ i-তম ইন্ডেক্স তো খালি হয়ে গেছে, সেই i-তম ইন্ডেক্সের ভিতর কার মান বসাবো হচ্ছে অ্যারে অফ i+1 এর মান।
অ্যারে অফ আই প্লাস ওয়ানের মান, আই প্লাস ওয়ানের মান কোনটা, এই যে এইটা, মানে আই মান 0 প্লাস 1 মানে 1, এই যে 2টা আমি বসাবো হচ্ছে তখন এখানে এই, তাহলে এই লাইনের এক্সিকিউশনও হয়ে গেল। এরপরে কি করব, সেই টেম্পের যে ভ্যালুটা সেটা আবার 1-এ বসা দিব। তাহলে অ্যারে অফ আই প্লাস 1তম ইন্ডেক্স ফাঁকা হয়ে গেছে, তার আই প্লাস 1তম ইন্ডেক্সে আমি বসাবো হচ্ছে কার মান, টেম্পের মান বসাইলাম। বসাইলে তখন কি হবে, তখন হচ্ছে এই 3টা আমার চলে যাবে, তখন হচ্ছে এই 3টা আমার চলে যাবে এখানে এই। তাহলে এতটুকু কোডের মাধ্যমে এই কাজটা হবে। যখন আমরা একটা লুপে ফেলাই দিব তখন কি হবে, এটা কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে। তাহলে এখানে 2টা লুপ হবে। প্রথম লুপটা হবে 0 থেকে আই এর মান n পর্যন্ত, মানে লেস দেন n আর কি, বা 4 পর্যন্ত আর কি, 4তম ইন্ডেক্স পর্যন্ত। আর এটা হচ্ছে ফার্স্ট লুপ। তাহলে প্রথম লুপের ভিতর আরেকটা লুপ চালাতে হবে, মানে এটা হচ্ছে 1 নম্বর। প্রথমবার কি হবে, প্রথম লুপের জন্য হচ্ছে এই লুপটা আবার ফর লুপ চলবে 0 থেকে কত, এবার হচ্ছে 1 কম, মানে 5 পর্যন্ত চলবে, মানে 3 পর্যন্ত চলবে আর কি, যে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত। কেন 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত না চলে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত চলবে সেটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে এই লাইনে এসে আমার প্রবলেমটা হবে যে আমি যখন কি করব, যে যখন দেখবো যে 5 4 থেকে বড়, তখন আমি কি করব, 5টা এখানে বসাবো। তো বসানোর জন্য কি হবে, যে 5টা চলে আসবে এই জায়গায়, এবং তখন এই 4 চলে যাবে কোথায়, 4 চলে যাবে এখানে। এবং আচ্ছা এটা না, মানে যখন আমি কি হবে, যে যদি মানে 3তম ইন্ডেক্স পর্যন্ত না চালাই, বা যদি 4তম ইন্ডেক্স পর্যন্ত চালাই, তখন কি হবে, যে 4তম যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে পাশের ভ্যালুর সাথে সোয়াইপ করে ফেলবে, কারণ পাশের ভ্যালু কিছু নাই, মানে মনে করো 0 আছে আর কি। হ্যাঁ, তাহলে 0-র সাথে সোয়াইপ করলে 0 তো 4 থেকে ছোট, তখন কি হবে, যে এই 0টার সাথে এই 4টা সোয়াইপ হয়ে এটা এখানে চলে যাবে, আর সেই 4টা চলে যাবে এই পাশে, তখন আমি 4-এর ভ্যালুটা হারাই ফেলবো। ঠিক আছে, যার কারণে আমরা এটা চালাই হচ্ছে 1 কম, মানে 3 পর্যন্ত চালাই। তাহলে মনে রাখতে হবে যে ফার্স্ট লুপটা আমি 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত, আর সেকেন্ড লুপটা 0 থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত, মানে 1 কম পর্যন্ত। তো এইটা প্রথমে, এরপরে কি হবে, যে এই দুটার মধ্যে সোয়াপ হবে। এরপর 0 আর 3 এর মধ্যে হচ্ছে 3 বড়, সো 3 যাবে গায়ে যে টেম্পের ভিতর। এরপরে কি হবে, যে আর 0 চলে আসবে এখানে, দেন এটা খালি হয়ে গেলে এই 3 যাবে এখানে। এরপরে কি হবে, 5 আর 4-এর মধ্যে 5 বড়, 5 যাবে টেম্প, 4 যাবে এখানে, 5 যাবে এখানে। তাহলে এইটা হচ্ছে এই সেকেন্ড লুপটা পুরোপুরি হইলো, এবং এটা হচ্ছে প্রথমবারের জন্য এইটা আমি পাইলাম। কিন্তু আমার কিন্তু এখনও পুরোপুরি সর্টিং হয়নি, কারণ আমার 0 সামনে আসার কথা। এরপর হচ্ছে আমার এই যে এই লুপটার একবার চলার পরে এটা হবে, এই লুপটার মান 1 বাড়বে, বাড়ার পর যখন সেকেন্ডবার চলবে এই লুপটা, তখন এবার আবার সর্টিং হবে, যে 0 কি 2 0 থেকে বড়, সো 2 এখানে আসবে, 0টা সামনে চলে যাবে, 2টা এখানে যাবে, এখানে যাবে। এরপর হচ্ছে 2 আর 3-এর মধ্যে হবে, তাহলে 3 যাবে, 2 আর 3-এর মধ্যে 2 ছোটো, তাহলে এখানে চেঞ্জ হবে না। এরপর হচ্ছে কি, তো 3 আর 4-এর মধ্যে হবে, তাহলে 3 আর 4-এর মধ্যে 3 ছোটো, এখানেও চেঞ্জ হবে না। 4 5 থেকে ছোটো, এখানেও চেঞ্জ হবে না। তাহলে 2 নম্বরে এইটা পাবো। এরপর হচ্ছে এইটা এক্সিকিউশন হয়ে যাবে। এরপর হচ্ছে 3 নম্বরে যাবে, আসলে 3 নম্বর আর 3, এটা তো চলবে 3 পর্যন্ত, 4 পর্যন্ত, প্রথমটা 4 পর্যন্ত। তাহলে 3 নম্বরের জন্য কি হবে, এটা সবগুলাই আর কোনোটাই সলভ হবে না, সাজানো হয়ে গেছে। 4 নম্বরের জন্য যেমন আছে এমনি থাকবে, ফাইনালি এটা প্রিন্ট হবে। তো জিনিসটা একটু কথায় বলছি, অনেক বড় হয়েছে, একটু কোডের মাধ্যমে যদি দেখি পুরো কাজটা। প্রথমে কি বলছিলাম, যে ইন্টিজার টাইপের n, এরপর হচ্ছে তাহলে একটা মেসেজ দিই যে printf array size, ওকে। এরপর scanf %d, $n। এরপরে কি হবে, যে আমার স্ক্যানআপ নিলাম, এরপর হচ্ছে ইনিশিয়ালাইজ করবো অ্যারেটার মান, অ্যারে অফ n, ওকে, কারণ আমি এর মান পেয়ে গেলাম। এরপর হচ্ছে কী বলছে, যে ফর লুপের মাধ্যমে আমি ইনপুট নিব, তাহলে i সমান 0 থেকে i লেস দেন n, i প্লাস প্লাস scanf %d, $, array of i। তাহলে ফর লুপের মাধ্যমে আমি ইনপুটটা নিয়ে নিলাম।
তাহলে এতটুকু কাজ শেষ। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমার যে ইনপুট নেওয়া শেষ হয়ে গেল, এরপর হচ্ছে আমি সর্ট করব। সর্টের জন্য আমি কি বলছি, যে এই যে দুইটা ফর লুপের ভিতর এই কন্ডিশনটা আমার লিখতে হবে। তাহলে প্রথম ফর লুপ চালাবো int i সমান 0 থেকে i লেস দেন n পর্যন্ত i প্লাস প্লাস। এরপর সেকেন্ড ফর লুপটা কি বলছি, যে এক কম মানে একবার কম চালাইতে হবে। তাহলে int যে সমান 0 থেকে j লেস দেন কি n মাইনাস 1, এরপর হচ্ছে j প্লাস প্লাস। আর এটার ভিতরে কি বলছি, এটার ভিতরে কন্ডিশন চেক করব, ইফ array of i মানে ফার্স্ট ইন্ডেক্স যদি কি হয় array of i প্লাস 1 সেকেন্ড ইন্ডেক্স থেকে বড় হয়, তখন কি হবে, এরা নিজেদের মধ্যে সোয়াইপ করবে। সোয়াইপ কীভাবে করে, যে এই তিনটা লাইনের মাধ্যমে সোয়াইপ করে। যে প্রথমে টেম্পোরারির মধ্যে array of প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা রাখবে, তারপর টেম্পোরারি আগে ইনিশিয়ালাইজ করতে হবে, যে int টেম্প সমান 0, কোনো 0 ছিল, তাহলে টেম্পের ভিতর রাখতে হবে array of i এর মান। তারপরে কি হলো, যে array of i খালি হয়ে গেল, সেই array of i এর ভিতর আমি রাখবো হচ্ছে কি, array of i এর ভিতর রাখবো হচ্ছে array of i প্লাস 1 এর ভ্যালু। এরপর কি হলো, array of i প্লাস 1 এর মানটা array of i তে চলে গেছে, তখন array of i প্লাস 1 খালি আবার, তখন array of i প্লাস 1 এর মানের ভিতরে রাখবো আমি 10। এইভাবে আমার দুইটা ইয়ার ভিতরে সোয়াইপ হবে, এবং সোয়াইপ হয়ে প্রথম ফর লুপটা চললে একবার হবে। হ্যাঁ, পুরো সর্টিং হবে একবার, মানে পুরোপুরি সর্ট হবে না। তো এরপরে হচ্ছে i এর মান এক বাড়বে, বাড়ার পরে এই যে এই ফর লুপটা যখন পুরোপুরি শেষ হবে, তখন যে আমার পূর্ণ সোয়াইপটা পাওয়া যাবে। এরপর জাস্ট আমি নর্মালি প্রিন্ট করে, এরপর হচ্ছে ফর লুপ দিয়ে প্রিন্ট করে দিব, ফর int i সমান 0 i লেস দেন n i প্লাস প্লাস। এরপর হচ্ছে প্রিন্টএফ দিয়ে যদি আমি প্রিন্ট করি %d হ্যাঁ কমা array of i। ওকে, একটু মেসেজ দেওয়া যায় যে এখানে আফটার সর্টিং, আচ্ছা বাবল সর্টিং, আচ্ছা বাবল সর্টিং তো বুঝাই গেছে, এটা না লিখি। আর এখানে ছিল, আর এখানে আরেকটা প্রিন্ট করে দিয়েছি বিফোর সর্টিং আফটার সর্টিং। তো বিফোর সর্টিং তো লেখা লাগবে না, কারণ এটা ওখান দিয়ে আমরা ইনপুট করলেই দেখা যাবে, রান করলে কী সব হচ্ছে। তাহলে এর সাইজ দিলাম 5, এবার ইনপুট নেব 2 5, উল্টাপাল্টা করে নিই। ওহো, এটা এখানে দেখাইলে ওকে, তাহলে আফটার সর্টিং হলো 1 3। আচ্ছা, দুইটা পরে চলে গেল কেন, একটা মেজর ভুল করে ফেললাম। সেটা হচ্ছে কি, যে এখানে যে ডিক্লেয়ার করছি আর এগুলোর ভিতর আবার আই দিয়ে দিচ্ছি, ওই যে সেম টাইপের ভুল হইতেছে আমার বাবা। তাহলে এগুলোও যে দিতে হবে, এটাও যে, এটাও যে, এটাও যে, এটাও যে, এই লুপের ভিতরে সবগুলোই যে। তাহলে এই যে আফটার সর্টিং পরে উল্টাপাল্টা দিলাম, কিন্তু আসছে 1 2 3 4 6। তাহলে আমার এই বাবল শটটা আশা করি বোঝা গেছে। আরেকবার রান করি, একটু বড় সংখ্যা নিই। তাহলে উল্টাপাল্টা দিলাম, তাহলে 0 1 2 3 4 6 8 9। তাহলে সবগুলো আমার নাম্বার কমপ্লিটলি সর্ট হলো। এটা ছিল বাবল সর্ট।